আমি 18তে আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা ভাইকে শহীদ হইতে হবে, তারপর আমি ঘরে ফিরে যাব, এটা হতে পারে না। আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি, আমাদের দাবিটা যৌক্তিক, আমরা সংস্কার চাই, আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না। উনি বিরক্ত হয়ে গেলেন, বাতিল করে দিলেন, আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন। আমার 5টা ভাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রক্তে রঞ্জিত করছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরব। এই ভাইটির প্রত্যেকটা কথা আমাদের অনুপ্রাণিত করে। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আমি খুবই শর্টে একটা কথা বলবো, আমাদের বাবার ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছে। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার জনগণের। আমাদের টাকা দিয়ে আমাদের উপর গুলি চালানো হচ্ছে, এটাই হলো আমাদের সোনার বাংলার নিয়ম। আপনারা ভার্সিটির মানুষ, ভার্সিটির স্টুডেন্ট দেখেছেন, কলেজ আর হাই স্কুলের স্টুডেন্ট এখনো দেখেন নাই। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না, কোনো যাবে না। এই বোনটি অনেকের মনের কথা বলছে। কোটা আন্দোলনকে ঘিরে দেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম পরিস্থিতি আর দেখা যায়নি। চারিদিকে রক্তলাল। এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজে কোনো যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে, এগুলো শুনলে বুকের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হয়, এটা আলাদা সাহস তৈরি হয়। এই ভিডিওতেই আমরা সেই সব কিছু ভিডিও ক্লিপ দেখাবো, যেগুলো দেখলে আপনিও জ্বলে উঠবেন। তো চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। আচ্ছা, এই বোনটির মতো আমাদেরও প্রতিবাদ করা উচিত, কারণ অনেকেই এরকম পরিস্থিতিতে বাসায় বিড়ালের মতো লুকিয়ে থাকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ওমর ভাইয়া কি বলে শুনুন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা রিকশাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। কত আদরে ভালোবেসে আমার 100 কোটি টাকা দিলেও আমি আওয়ামী লীগ করবো। আমার যদি 100 কোটি টাকাও দেয় আমি আওয়ামী লীগ করবো, কারণ আওয়ামী লীগের গঠনতন্ত্র, আওয়ামী লীগের নীতি আমার আদর্শের সঙ্গে যায় না। এরপর আরোহী মিম এ বিষয়ে কি কথা বলে শুনুন। আসলে যা দেখতেছি আমরা সেভাবে ঘরে বসে থাকা যায় না। আমাদের যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি জানি না কোন বিবেকে হচ্ছে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে। আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না। তাই আমি আজকে রাজপথে আসছি। আসলে আমাদের আজকে যে অবস্থা, আজকে যে আমরা মিছিলে দাঁড়িয়েছি বা আমরা যে আন্দোলন নিয়ে দাঁড়িয়েছি, এই সরকারের ক্ষমতা সে যেভাবে অপব্যবহার করেছে তার জন্যই আমরা এখানে দাঁড়াতে পেরেছি। কারণ হচ্ছে ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয়, কিন্তু এইভাবে অপব্যবহার করতে হয় না। আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরেছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণেই এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমার মনে হয় আরোহী মিম ঠিক কথাই বলছে। বর্তমানে বাংলাদেশের পুলিশ হচ্ছে সরকারের চামচা। আমরা সরকারের পদত্যাগ চাই। স্বৈরাচার বুঝেন, অনেক হয়েছে ভাই, অনেক দিন ধৈর্য ধরছি। আমি কি তোমাদের রাজাকার বলছি? তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না? তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছস, রাজাকার মুক্তিযোদ্ধা। বোনের সাহস আছে, এটি স্বীকার করতে হবে। এত সব হওয়ার পরেও কোনো
বিবেকবান মানুষ ঘরে বসে থাকবে না। আপনারা কি বলেন? আবু সাইদ মরল কেন? এর জবাব শেখ হাসিনা কোনোদিনও দিতে পারবে না। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। আমরা আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি, তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন, তার পরের দিন আসলে তারা নিজেরাই এই বোনটির কথায় আমি পুরোপুরি সহমত পোষণ করছি। শামীম ওসমানের উচিত কথা শুনে শেখ হাসিনা কেঁদে ফেলল। এইবার হয়তো প্রধানমন্ত্রীর কথাও শুনবো না, পরিষ্কার ভাবে বলতে চাই, এইটার প্রধানমন্ত্রীর কথাও শুনবো না। কারণ এইবার আমরা যারা এখানে সংসদ সদস্য আছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছি, এইবার ইনশাল্লাহ বাংলাদেশকে বাঁচানোর জন্য, নেত্রীকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎ বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানো করার জন্য, তারা উঁচু করে দাঁড়ানোর জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো। মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট মানুষ স্পিকার, ওদেরকে এটা বুঝতে হবে। আমাদের কথা এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের। আবু সাইদ শহীদ হওয়ার পর তার পরিবারের অবস্থা খুবই করুণ। আমার অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি, মা অনেক কষ্ট করে আমার ছেলে বড় করছি আমি। আল্লাহ আমার ছেলেকে কেন নিল, এত রক্ত কেন জড়াইলো কষ্টের ছেলে রে। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। বাংলাদেশের বর্তমান অবস্থা। বক্তব্য প্রত্যাহার করতে হবে। কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো, 10 জনকে বন্ধ করলে 1000 মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। যেই ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স ওর? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। আর কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। এই কথাগুলো শোনার পর আমি কি বলবো ভেবেই পাচ্ছি না। আপনাদের কি মতামত? একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোড় করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে শুধু এই লজ্জা আমার কিছু থাকতে। ওদেরকে বলবো আমার কিছু না, আমি হিসাব করি বলেন আমি হচ্ছে কি জঙ্গি, আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, 71-এর সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয়, 24-এর জঙ্গির চেহারা এরকম হবে। তাহলে দল করলেই কেন, দল করেন এটা স্বীকৃতি দিতে হবে, দল করলে